যেমন জুমার আজান কয়টা? হ্যাঁ বলেন, কিন্তু একটা ঝগড়া আছে কিনা? একদল বলতেছে কয়টা? একটা, আবার আমরা বলতেছি কয়টা? দুইটা। এখন এই যে মতভেদ দেখবো, এটা কে বলছে? নবীজি। তাহলে মন দিয়ে শোনেন, কথার কথা, জুমার আজান আমরা বলি দুইটা, আবার একদল মোহাব্বতের ভাই তারা বলে কয়টা? একটা। তো রাসূল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা। এখন কথা হলো, হুজুর মতভেদ দেখলে আমরা করবো কি? নবীজি জানিয়ে দিলেন, ফালাইকুম বিসুন্নতি, এক নাম্বার কাজ, ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি, সেটা কি জুমার আজান কয়টা? তো মতভেদ হলো আমরা বলি দুইটা, আর একদল মোহাব্বতের ভাই বলে কয়টা? একটা। এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি। নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা। নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি একটা। বলেন কয়টা? একটা। এবার নবী বলতেছে, ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। নবীর সুন্নতে পাইছি জুমার আজান একটা। এবার খোলাফায়ে রাশেদার সুন্নত, খোলাফায়ে রাশেদার মধ্যে প্রধান চারজন সাহাবীর মধ্যে একজন হযরত উসমান। হযরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করছে। নবী বলছে মতভেদ যখন দেখবা, এক আমার সুন্নত ধরবা, দুই আমার সাহাবায়ে কেরামের সুন্নত ধরবা। নবীর সুন্নতে পাইছি আজান একটা, উসমানের সুন্নতে পাইছি আজান আরেকটা। অতএব নবীর সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা, উসমানের সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা। আর নবীজি বলছে আমার সুন্নত ধরো, সাহাবায়ে কেরামের সুন্নত ধরো। এখন বলেন তো, নবীর সুন্নত ধরবো, কথাটা কার? বলেন নবীর। আমরা মতভেদ দেখবো না দেখতেছি। তো নবী বলছে মতভেদ দেখলে এক নাম্বার আমার সুন্নত ধরো, এরপরে বলছে খোলাফায়ে রাশেদার সুন্নত ধরো। আচ্ছা বলেন তো, নবীর সুন্নত ধরতে হবে, কথাটা কার? নবীর। খোলাফায়ে রাশেদার সুন্নত ধরতে হবে, কথাটা কার? নবীজির। তাহলে খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত উসমান গনি আছে কিনা? এই হযরতে উসমান দ্বিতীয় আজান চালু করছে। মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় জুমার আজান হয় দুইটা। এখন আপনার একদল মোহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান একটা, আর আমরা বলতেছি না জুমার আজান দুইটা। আমাদের দলিল, নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো, আমার সাহাবীদের সুন্নত খোঁজো। আর নবীর সুন্নত আর সাহাবীদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা নবীর সুন্নাহও মানি, জামাতে সাহাবা তাদের আদর্শও মানি। নবীর সুন্নতে পাই জুমার আজান একটা, জামাতে সাহাবার আদর্শে পাই সুন্নত দুইটা, জুমার আজান। এই জন্য আমরা জুমার আজান দেই দুইটা। আপনার নাম আগে ঠিক করতে হবে, আপনি কি শুধু আহলুস সুন্নাহ না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা ঠিক করতে হবে। যদি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তো নবীর সুন্নত মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে। আচ্ছা এবার সাধারণ জনগণ দেখি, বুঝছেননি? বলেন আমরা মতভেদ দেখবো, কথাটা কার? নবীর। এখন জুমার আজান একটা না দুইটা, এই মতভেদটা কি দেখবো না দেখতেছি? এবার নবী বলছে মতভেদ দেখলে এক, কার সুন্নত খুঁজবো? নবীর। দুই নাম্বার কার সুন্নত? সাহাবীদের। বলেন তো নবীর সুন্নতে জুমার আজান পাই কয়টা? সাহাবীদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা? নবীর সুন্নত মানা, কথাটা কার কথা? নবীর। সাহাবীদের সুন্নত মানা, কথাটা কার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর নবী বলেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। নাসাইতে আছে ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করে।